আমার আগেই খাওয়া দিছে। গোলামের ঘরে গোলাম, তোর কোন অ্যাঙ্গেলে আমার আন্টি মনে হয় রে? আপু বল। ভাইয়া ফাইল টুল সব নিছ? আর হলো ভালো করে পরীক্ষা দিও। সব নিছি। আচ্ছা আম্মা দোয়া করুন যে আর না হইতে পারি। হ্যাঁ কি কইলি? না আইতে পারি মানে? না মানে কইতাছি পরীক্ষা দেয়া যাতে বাড়াই বাড়াই বাইর তাড়াতাড়ি আইতে পারি। আর হুন, পরীক্ষার হলো যায় ভালোভাবে পরীক্ষা দিবে। যে পড়া পড়ছো সেটা যায় আবার খায়া লাইস না পড়াটি। আমার আগেই খাওয়া দিছে। কি কি খাই দিছে মানে? মানে আমি সব পড়ালে আর শিক্ষা খাই আসছি, অন খালি পরীক্ষার হলো যায় খালি লেখ পাম। তাহলে যাই মা, দেরি হয়ে যায়, পরীক্ষা যাই। আচ্ছা ঠিক আছে। এই সময় খালে ঘুম দেখিয়া তার না পরীক্ষা। হ্যালো জান, আমি তো বাড়িতে পরীক্ষা দিবার লাগে বাইরেছি। অন তো আমি পরীক্ষা দিবার লাগে যাইতাম না। আমি তোমার বই যাইতাছি, তুমি কই? হ্যালো যা, কি তুমি আমার বাড়ি তুই হরবা? তোমার পরীক্ষা কেন আমি আগে? তোমার না পরীক্ষা, তুমি পরীক্ষা দিবার যাও, আমি বাইক না কিয়া? জান তুমি এটি কি কও? তুমি বাইত নাই মানে? গুলামে আমার সামনে খরে আমার লগে মিশা কথা কও? এ ভাই, এই মিয়া ফাইজলামি করেন না মিয়া, গার্লফ্রেন্ডের কথা হইতেছে না, ফেরাতে আসি মিয়া। এ ভাই এদিকে একটু সাইনছে। গোলামের ঘরে গোলাম, তুই আমার সামনে খরে আমার লগে মিশা কথা কস? হ্যাঁ তুই আমার বিয়া করতে না, তুই আমার লগে যা কিছু করছিস জনগণের সামনে কই। আমি তোর বাইর যে উঠতাছি, তুই যদি বিয়া না করে আমি বিষ খাই মরম তোর বাড়ি খাইতাছি। হ্যালো ভিউয়ার্স, আমি চলে আসলাম সনিতা বেবি চ্যানেল থেকে মোহাম্মদ স্বাধীন। ইতিমধ্যে আমরা উপস্থিত আছি ছাত্রী ইউরোপে পাত্রীর বাড়ি। যে গত 1 ঘন্টা আগে একজন ছাত্রী ছিল, সে পরীক্ষার কেন্দ্র থেকে সরাসরি চলে আসলো তার বয়ফ্রেন্ডের বাসায়। সে কোনো পরীক্ষা দিবে না, এখন চলে আসছে তার একটাই দাবি, সে এখন বিয়ে করবে। তার বয়ফ্রেন্ড কিন্তু তাকে বিয়ে করতে চাচ্ছে না, এই কারণে সে একটাই দাবি করছে যে আমাকে যদি বিয়ে না করা হয় তাহলে আমি বিষ খাবো। যে ছিলেন 1 ঘন্টা আগে ছাত্রী, সে এখন হয়ে গেছে পাত্রী। সে তার বয়ফ্রেন্ডের বাসায় অনুশনে বসছে। চলেন ভিউয়ার্স, আমরা দেখি সে কি দাবি নিয়ে আসছে তার বয়ফ্রেন্ডের বাসায়। হ্যালো ভিউয়ার্স, আমরা চলে আসলাম সরাসরি সেই আন্টির কাছে, যে আন্টি সকালে পরীক্ষার হলে না গিয়ে সরাসরি তার বয়ফ্রেন্ডের বাসায় চলে আসছে। সেই আন্টির মুখ থেকে আমরা শুনবো সে তার কি দাবি, সে কি দাবি নিয়ে তার বয়ফ্রেন্ডের বাসায় আসছে। তোর কোন অ্যাঙ্গেলে আমার আন্টি মনে হয় রে? আপু বল। ও সরি 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 আপু, আচ্ছা বলেন আপনি কোন দাবি নিয়ে আসছেন বয়ফ্রেন্ডের বাসায়? আপনারা কি শুনতে চান? এই গোলাম পরীক্ষার আগে আমার 3 দিনের লাগে ঘুরবার লয়ে গেছে। সে আমাকে 3 দিনের জন্য ঘুরতে নিয়ে যায়, প্রত্যেকদিন বিয়ের লোভ দেখাইছে। আজকে সকালে আমার পরীক্ষা, আমার তো পরীক্ষার হলে কোনো মনই বসবে না, কারণ সব মন তো সে নিয়ে আসছে আমার কাছ থেকে। এখন তার পরিবারের তার মা আমাকে মেনে নিয়েছে, কিন্তু আমার বয়ফ্রেন্ড আমাকে মেনে নেয় নাই। তার বাবাকে জানালে নাকি তার বাবা হাগা স্ট্রোক করবে। হাগস্টুক মানে? ভাই বুঝলেন না ওইটাই। আপনারা রিপোর্টার না? আপনাদের কাছে একটাই কথা, আমি যদি ওকে বিয়ে করতে না পারি আমি কিন্তু জুইলা যাব। হ্যালো ভিউয়ার্স, এতক্ষণ তো আমাদের সাথে শুনতেই পেলেন আন্টির কি কত সুন্দর কথা। আন্টির একটাই কথা, আন্টি যদি এই ছেলেটাকে না পায় তাহলে আন্টি গলায় ফাঁসি দিবে। আর কত সুন্দর দুনিয়া, না উঠলো গালে দাড়ি, পেয়ে গেলো কত সুন্দর নারী। আমার আছে কিন্তু অনেক গাড়ি বাড়ি, কিন্তু পাই না এখনো একটাও নারী। তাই আমি চলে যাচ্ছি আমার শ্বশুর বাড়ি একটা নারী খুঁজতে।